তো কি অবস্থা সবার? আগেই সরি এতদিন লেট করে ভিডিও দেওয়ার জন্য, আসলে একটু বিজি ছিলাম। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আর এমন লেট হবে না। সো আর বেশি টাইম ওয়েস্ট না করে চলো আজকের ভিডিও শুরু করি। তো আমাদের আজকের ভিডিওর টপিক হলো মাকোটো শিনকাইয়ের টপ 10 অ্যানিমে মুভি। তোমরা যারা জানো না মাকোটো শিনকাই কে, আমার কেন জিজ্ঞেস করতেছো ভাই? যাও গুগল করো। আচ্ছা আমি বলি মাকোটো শিনকাই কে। মাকোটো শিনকাই হইল রাইটার, ডিরেক্টর, প্রডিউসার, ভয়েস আর্টিস্ট, অ্যানিমেটর, ড্যান্সার, আর মেইন কথা হইল উনি ইওর নেমের রাইটার। তো আজকে আমরা র্যাঙ্ক করবো ওনার 10টা অ্যানিমে মুভি। তো আমাদের লিস্টের 10 নম্বর অ্যানিমে হইল সামন্স গেজ। 2013 সালের এই অ্যানিমে মাত্র 7 মিনিটের ছোট্ট একটা অ্যানিমেশন, পরিবারের সাথে সম্পর্ক, দূরত্ব আর ভালোবাসা। এই অ্যানিমেটা ছোট বাট অনেক হার্ট টাচিং। আমাদের লিস্টের 9 নম্বর অ্যানিমে হলো শি অ্যান্ড হার ক্যাট। 1999 সালের এই অ্যানিমে মাকোটো শিনকাইয়ের ফার্স্ট অ্যানিমে মুভি। মাত্র 24 মিনিটের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যানিমেশনের একটা অ্যানিমে, যেখানে একটা বিড়ালের দৃষ্টিভঙ্গি থেকে একটা মানুষের একাকিত্ব আর সম্পর্ক তুলে ধরা হয়েছে। স্টোরিটা সাদামাটা হইলো অনেক ইমোশনাল। আমাদের লিস্টের 8 নম্বর অ্যানিমে হইলো দ্য প্লেস প্রমিস ইন আওয়ার আর্লি ডেজ। 2004 সালের 1 ঘন্টা 30 মিনিটের এই অ্যানিমেটা সোভিয়েত ইউনিয়ন যখন জাপানের অর্ধেক দখল করে নেয় ওই সময়ের টাইমের উপরে বেস করে বানানো হয়েছে। এই সময় 3টা ফ্রেন্ডকে দেখানো হয়, যাদের একজন একটা প্যারালাল ইউনিভার্সে আটকা যায়। এখন বাকি ফ্রেন্ডে কিভাবে ওকে বাঁচাবে আর ওকে বাঁচাইলে এই ওয়ার্ল্ড কিভাবে সেফ থাকবে এটা জানতে হলে তোমার এই অ্যানিমেটা দেখতে হবে। এই প্লট টুইস্ট অনেক ইন্টারেস্টিং। আমাদের লিস্টের 7 নম্বর অ্যানিমে হইল চিলড্রেন হু চেজ লস্ট ভয়েস। 2011 সালের অ্যানিমেটা দেখলে তোমরা স্টুডিও গিবলির ফিল পাবা। এই অ্যানিমেতে আসুনা নামের একটা মেয়ে থাকে যে অন্য একটা দুনিয়ার সাথে কানেক্টেড থাকে, যেখান থেকে মৃত মানুষকে জীবিত করা যায়। আর ওর একটা ছেলের সাথে পরিচয় হয়, নামটা খেয়াল আসতেছে না, তুমসে না হো পায়েগা। ওই হঠাৎ মারা যায়, পরে আসুনা ওই দুনিয়াতে যায় যেখান থেকে মরা মানুষ জীবিত করা যায়। আমাদের লিস্টের 6 নম্বর অ্যানিমে হইলো ভয়েস অফ দ্য ডিস্টেন্ট স্টার। 2002 সালের এই অ্যানিমেতে 2টা ছোটবেলার ফ্রেন্ডকে দেখানো হয়েছে, যাদের মধ্যে যে মেয়ে ফ্রেন্ডটা সে স্পেসে এলিয়েনদের সাথে ফাইট করার জন্য মহাকাশে চলে যায়, বাট ছেলেটা পৃথিবীতেই থাকে আর ওদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় SMS। বাট প্রবলেম তখন শুরু হয় যখন একটা SMS পাঠাইতে অনেক বেশি টাইম লাগে শুরু করে। একটা সময় তো এমন হয় যে একটা SMS পাঠাইতে 9 বছরেরও বেশি সময় লেগে যায়। আমাদের লিস্টের 5 নম্বর অ্যানিমে হলো সুজুমি। 2022 সালের অ্যানিমেতে আমরা সুজুমি নামের একটা মেয়েকে দেখি যে একটা ছেলেকে দেখে পুরনো একটা ধ্বংসাবশেষ খুঁজতেছে। কৌতূহলবশত সে নিজেও সেইখানে যায় আর একটা প্রাচীন দরজা খুঁজে পায়। সেই দরজা খোলার পরে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ দরজা না, এই দরজার ভেতর দিয়ে ভয়ঙ্কর একটা ওয়ার্ম পেরিয়ে আসে যে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এখন সুজুমি কিভাবে ওই ছেলের সাথে মিলে দরজাটা আটকাবে জানতে হইলে অ্যানিমেটা দেখতে হবে। আমাদের লিস্টের 4 নম্বর অ্যানিমে হলো 5 সেন্টিমিটার পার সেকেন্ড। 2007 সালের এই অ্যানিমে আমাদেরকে শেখায় সময় আর দূরত্ব কিভাবে আমাদের কাছের মানুষদের থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। এই অ্যানিমে দেখে আমরা বুঝতে পারি কেউ সময়ের সাথে মুভ অন করতে পারে, আবার কেউ মুভ অন করতে পারে না মৃত্যুর আগ পর্যন্ত। এক কথায় একটা আনফিনিশড লাভ স্টোরি তোমরা দেখতে পারবে এই অ্যানিমেতে। আমাদের লিস্টের 3 নম্বর অ্যানিমে হলো গার্ডেন অফ ওয়ার্ডস। 2013 সালের অ্যানিমে আমার দেখা এখন পর্যন্ত সবথেকে বেস্ট অ্যানিমেশনের অ্যানিমে। কেউ যদি তোমাকে আজ করে সবথেকে বেস্ট অ্যানিমে কোনটা, তুমি চোখ বন্ধ করে বলে দিও দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। ভাইয়ের অ্যানিমেশন বেস্ট। বৃষ্টি ভেজে টোকিও শহরে পার্কের বেঞ্চে দেখা যায় 15 বছরের একটা ছেলের সাথে 27 বছরের একটা মেয়ের তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক। মাত্র 45 মিনিটে একটা সম্পর্করে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে একমাত্র মাকোটো শিনকাই পারে। আমাদের লিস্টের 2 নম্বর অ্যানিমে হলো ওয়েদারিং উইথ ইউ। 2019 সালের এই অ্যানিমেতে আমরা দেখতে পারি হাতাকা নামের একটা ছেলে থাকে যে টোকিওতে শিফট হয়, আর তার পরিচয় হিনা নামের একটা মেয়ের সাথে যে ওয়েদার কন্ট্রোল করতে পারতো। এখান থেকে শুরু হয় কাহিনী, আর স্পয়লার দিব না, বাকিটা তোমরা অ্যানিমেতেই দেখে নিও। আর এইটা আমার মাকোটো শিনকাইয়ের দেখা সবথেকে বেস্ট অ্যানিমে মুভি। আমাদের লিস্টের 1 নম্বর অ্যানিমে হলো ইওর নেম। 2016 সালের এই অ্যানিমের নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে। বেশিরভাগ মানুষ অ্যানিমে দেখা শুরু করে ইওর নেম দিয়া। এটা শুধু একটা অ্যানিমে না, এটা একটা ইমোশন। 2টা আলাদা শহরের ছেলে আর মেয়ে যাদের স্বপ্নের মাধ্যমে বডি এক্সচেঞ্জ হয়ে যায়। টাইম ট্রাভেল, রোম্যান্স, কমেডি, ট্র্যাজেডি সবকিছু একসাথে মিলে মাকোটো শিনকাইয়ের একটা বেস্ট মাস্টারপিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই 10টা অ্যানিমের মধ্যে তোমার ফেভারিট অ্যানিমে মুভি কোনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ফেভারিট অ্যানিমে তো ওয়েদারিং উইথ ইউ। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। তো বাই বাই অ্যান্ড স্টে টিউন।